আল হাবিবি ওয়েলকাম টু দুবাই গাইস। তো আজকে আছি আমরা দুবাই ডেজার্ট সাফারিতে। আমাদের গ্রামের ওই ঠাকুমা দিদা এরা সব স্থানীয় পড়াশোনা পরে এরকম একটা সানগ্লাস করে। এই যে আল্লাহ বাবা কে এসছে ছোট দেখি। না না আমি চালাও, তুই ভিডিও করবি। তুই ভিডিও পারছো না তাও ছাড়বে না। ঘোড়া হ্যান্ডেল ঘোড়া। ওকে 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 ওকে। তো এইটা হচ্ছে আজকে আমাদের এখানে, আমরা 8টা-9টা অবধি থাকবো এখানে। এখানে কত সুন্দরভাবে সব সাজানো গোছানো দেখো তোমরা। হ্যাঁ হ্যাঁ তো বেলি ডান্স শুরু হয়েছে। একটু সাবানের গন্ধ, একটু বডি স্প্রের গন্ধ, একটু ম্যাগির গন্ধ। আর এই যে চিকেন গুলো ছিল, এই চিকেন গুলো আর বাড়েনি, এরকমই থেকে গেছে। মানে এই চিকেন এরকমই হয়ে গেছে। মানে দেখো টেম্পারেচার এত ড্রপ করেছে, আমি কি বলবো, পুরো ঠান্ডা। রাত্রেবেলা অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে এরকম স্ট্যান্ডে সাইকেলও পাওয়া যায়, তোমরা সাইকেল নিয়েও ঘোরাফেরা করতে পারো। আর আমাদের এখানে কাছেই একদম দেখো আমরা যেখানে আছি, এই জায়গাটা হচ্ছে তোমার মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো করেও যাওয়া যায়। তো আমরা একদম মেট্রো স্টেশনের কাছে। তোমরা চেষ্টা করো সবসময় মেট্রো স্টেশনের কাছে কোনো রুম নিয়ে। আর যারা গরমকালে আসবে তারা কিন্তু অবশ্যই ছাতা টাতা নিয়ে এসো। দুজন ভুখা মানুষ, রোগা হয়ে গেছে, জামা কাপড় ঢিলা। আচ্ছা আচ্ছা ঢিলা হচ্ছে তোর নাটক। দুজন ভুখা মানুষ, এখন আমরা ওয়েট করছি। আমরা এখানে যাবো এম ফ্লোরে, লিফট আসছে। কোথায় লিফটটা, কোথায়, কোনটা? দুবাই জু দেখবি না মিউজিয়াম দেখবি? জু না মিউজিয়াম ঠিক কর। আমার জু দেখার ইচ্ছা নেই, তোর থাকি তো তোর সাথে, আমার কি আবার করে দেখবো। সো আমাদের ব্রেকফাস্ট লবি এটা, ইনডোর গেমস টেমস সব কিছুই আছে। তো এখানে ব্রেকফাস্ট করা যাবে। একটা বসার জায়গা দেখ। এটা একটা বসার জায়গা একদম স্ট্রিটের ওপরে। এইখানটা দেখা, এখান থেকে স্ট্রিট দেখা যাচ্ছে। জাস্ট তেমন কিছু খাবার দাবার যেগুলো আমাদের পছন্দের সেরকম নেই। মশলাই মুরগি আছে। হ্যাঁ নে, তুইও খাবি তো। তো এই হচ্ছে খাবার দাবার। সাম্বার, উত্তাপাম দিয়েছে, স্ক্রাম্বলড এগ, আলু। একটা খাবার টেস্টি না, আপনার চাটনিটা ভালো। আর এটা স্প্রিং রোল টাইপের ছিল। এত বাজে যে কেউ ডিম ভাজতে পারে? মশলা কিচ্ছু নেই, নর্মাল। মানে আমি ভেবেছিলাম ব্রেকফাস্টকে আজকে লাঞ্চটা স্কিপ করে দেবো, বাট এটার পর খেতেই হবে। আলুটা বেকার। একটা জঘন্য টাইপের ব্রেকফাস্ট করলাম, বাট সৌমিতা বেশ ভালোই ফলমূল সাটিয়েছে। আরে ফলগুলো ভালো, মানে ও ঠিক মানে ম্যানেজ ঠিক করে নেবে ফলগুলো। মানে ফল এখানে ভালো, এটা তো আমি বলতেই পারি। লেবুটা পরের দিকে দিলে, লেবুটা পরের দিকে দিলে আসলে আর কোলাতে পারতাম না। হোটেল যতটাই ভালো, বাট খাবারটা ততটাই বাজে। কালকে বিরিয়ানি ক্ষেত্রেও এটাই হচ্ছে। আর এখন লোকে এতেই যা খাচ্ছে, হ্যাঁ লোকে এটাতেই যা খাচ্ছে, মানে সাটিয়ে ফুটিয়ে ওরা উল্টে। লোকেরও দোষ নেই, এত টাকা দিচ্ছে, কি খাবে না নাকি? তো আমরা একটু ঘুরতে হেঁটে হেঁটে হোটেলের এই দিকটাতে বেরিয়েছি। এখানে বসে আড্ডা টাড্ডা দেওয়ার জায়গা আছে, বেশ ডাউন টাউন টাইপের ব্যাপার স্যাপার। তো ক্যাফেটেরিয়া আছে, সিটি সেন্টার তোমাদেরকে বলেইছি আগে। এখানে গ্রোসারি শপ এখানে একটা আছে। তো আমরা একটা গ্রোসারি শপে এসেছি, এখানে কিছু লোকাল জিনিসপত্র তুলতে। মানে লোকাল মানে এই লেস টেস এইগুলো তুলতে। আমরা বেরিয়ে যাবো একটু পরে, সেই জন্য একটু খাবার দাবার নিজের মধ্যে রাখছি। বিস্কিটও নিচ্ছে। এই পার্লেজি এখানেও পাওয়া যায়। ওই বাস ব্যাপারটা হচ্ছে দুপুর লাঞ্চ ফাঞ্চ কোথাও আর করতে বেরোবো না, এত বাজে খাবার পেয়েছি, এক্সপিরিয়েন্স এত বাজে। কাছাকাছি অনেক ইন্ডিয়ান বা পাকিস্তান রেস্টুরেন্ট আছে, যাবো না। সেই জন্য নুডলস নিয়েছিলাম, চিকেন নুডলস। চিকেনগুলো এরকম এরকম টাইপের চিকেন, মানে এগুলোকে জলে দিলে এগুলো হয়তো বাড়বে। আর এখানে এরকম আলাদা টাইপের সস আর এই আছে। এটা কি জানো? চিলি
চিলি আর কি বুম্বু সস তো খাবো। এদের চামচটা খুব সুন্দর করে দিয়েছে, এখানে আবার চামচটা জয়েন্ট করা যায়, জয়েন্ট করে খাওয়া যাবে। আমরা শুধু ফ্লপই খাচ্ছি কালকে থেকে আমাদের কালকে না, যেদিন থেকে আসি তার আগের দিন থেকে ফ্লপ খাচ্ছি। কলকাতাতেও ফ্লপ খেয়েছি, খাওয়ার নেই, খাবার আর আমরা পাচ্ছি না প্রপার খাবার। কি বাজে গন্ধ একটা উঠছে। তুই খা বাবা। হয়ে গেছে মনে হয়, আর দিস না, তারপর জলে জলাকাণ্ড হয়ে গেছে, একই টেস্ট নেই একটু বল না। তো এটা খেয়ে কিরকম বলবো সেটা আমি বলছি। দেখবে অনেকের বাড়িতে, মানে যারা আমরা মধ্যবিত্তদের বাড়িতে কি হয়, ম্যাগি ফ্যাগি বা বিস্কুট টিস্কুটকে দেখবে যদি সাবান টাবান সবকিছুর সাথে, সাবান বডি স্প্রে এইসবের সাথে যদি একটা জায়গার মধ্যে রাখা হয়, তো আমাদের সবকিছু মানে মায়েদের একটা ব্যাপার থাকে, মায়েদের একটা গ্রোসারি, মায়েদের একটা আলাদা করে ভাড়ার ঘর থাকে, ঠিক আছে? মানে সেখানে যদি এইসব জিনিসপত্র রাখা থাকে, মানে কোনো একটা ডেস্কের মধ্যে হয়তো ঢুকিয়ে রেখে দিল সব জিনিসপত্র একসাথে, তারপরে যে একটা গন্ধ আসে জিনিসগুলোর সাথে যদি খেতে যাও, সেই রকম পুরো গন্ধ উঠছে, মানে একটু সাবানের গন্ধ, একটু বডি স্প্রের গন্ধ, একটু ম্যাগির গন্ধ। আর এই যে চিকেন গুলো ছিল, এই চিকেন গুলো আর বাড়েনি, এরকমই থেকে গেছে, মানে এই চিকেন এরকমই হয়ে গেছে, মানে যেমন বাচ্চা বেরিয়েছিল সেরকমই থেকে গেছে। মানে দুবাইতে হয়তো আমি হয়তো ভালো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না বা কোনো কিছুর জন্য সেরকম আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, হয়তো যারা আসে তাদের হয়তো ভালো। আজকে বিবিকিউ ডিনার আছে, জানি না কেমন কি হবে। ওইদের যা মাংসগুলোর অবস্থা, কালকেও তো পেয়েছিলি কাবাব, খেতে পেরেছি, আজকে দেখা যাক। তো আজকে আমাদের ডেস্টিনেশন, যেটা তোমাদেরকে বললাম ভিডিওতে, ডেজার্ট সাফারি। তো আমরা আজকে এই আমাদের আউটফিট, ও বাকিগুলো দেখাচ্ছি না, কত জোড়া জুতো, এই হচ্ছে আমাদের আউটফিট, আমাদের অবস্থা ঠিক হয়েছে। আর কাকে ভালো লাগছে দেখতে? আমাকেই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস, ওর এই জামাটা আমি কালকে ধার নিয়েছি। হ্যাঁ, ওইটা আমার জামাটা কালকে মেরে নিয়েছে, আর কি বলবো। তো যাই হোক, এখন বেরোবো ডেজার্ট সাফারিতে। অবভিয়াসলি আমাকেই ভালো লাগে, তোকে তো মনে হচ্ছে এই ছানি অপারেশন করে এসেছিস। জোকস পার্ট দেখতে তো আমাকেই বেশি ভালো লাগছে। হ্যাঁ, তোকে তো সত্যি উইদাউট মেকআপই এত সুন্দর, মেকআপ করে দিলে তোমরা জানো। আমি আজকে সাইকেল একটা রাজ বলছি, প্রত্যেকদিন আমার ফাউন্ডেশন, আমার লিপ গ্লস ওসব মাখে। পাগল হয়েছে ভাই, কোথায় আমার ভাই এইখান থেকে দেখ, এখানে কে বলবে আমি কোনো মেকআপ করি ভাই? কোথায় আমি আমার ওই যে 5 টাকা, আচ্ছা 5 টাকা যে ভেসলিনটা আছে গাইজ, ওটা এনেছি, ওটা মুখের মধ্যে রেখেছে। হ্যাঁ, সানস্ক্রিনটা ওর কাছ থেকে ধার করেছি, কারণ ডেজার্টে আছে পুরো, যাতে কালুয়া না হয়ে যায় পুরো, ওই জন্য একটু সানস্ক্রিনটা পুরো একদম নিজে, যাতে ট্যান ট্যান না পড়ে যায়, ওই জন্য সানস্ক্রিনটা নিয়েছি। হ্যাঁ, করে নিস, যদি হয় আমি জনগণের কাছে ক্ষমা চেয়ে নেবো। তো ডেজার্ট সাফারিতে আমাদের ক্যামেল রাইড আছে, সেটা নাকি ও করবে না বলছে। আমি মুখ দিয়ে জল, না মুখ, পুঁজে যে জলটা থাকে না, পুঁজের মধ্যে জল, ওটা দিয়ে বমি করবে দেখবি, মুখ দিয়ে হড়হড় করে জল বের করে দিচ্ছে, কারণ এত ভারী একজন মানুষকে ওঠাতে চাপ। তো আর আমি হচ্ছে হালকা পাতলা মানুষ, হিরো আলো বলছে। তো আমাদের একজন সেই আনতে এসছে, তো ডেজার্ট সাফারির জন্য, তো আমরা যাবো ওনার সাথে, ওয়েট করছিলাম। খুব ভালো ইংলিশ বলে, খুব ভালো ইংলিশ বলে। এইটা হচ্ছে আমাদের হোটেলের, এটা দেখতে পাচ্ছ ওয়েস্ট কস্ট। আমরা আছি ওই দিকের বিল্ডিংটাতে আছি, ওই দিকটাতে করে আছি। ওয়েদার খুব সুন্দর। কত ডিগ্রি হবে? 25 হবে। তো আমরা মানে এই গাড়িটাতে করেই যাবো, নিসানের এই গাড়িটা করেই যাব। আমাদের প্রতিবারের গাড়িটা বেশ ভালোই দিচ্ছে বল, এটা একটা ভালো গাড়ি দিয়েছে, খুব সুন্দর কমফোর্টেবল গাড়িগুলো, বাট রাস্তাতে ভালোই পরিমাণে জ্যাম আছে। ওয়েট কর।
পাচ্ছ এই যে রাস্তার ধারে যে ধরনের ল্যাম্প পোস্টের মতো যেমন আছে, এইগুলো থেকে কিন্তু নর্মাল যে ওয়াটার সেটাকে এরকমভাবে পুরো একদম আর্টিফিশিয়াল রেইন টাইপের পুরো রাস্তার উপরে স্প্ল্যাশ করা হচ্ছে পুরো একদম। তো ফাইনালি গাইজ আমরা ডেজার্টের মাঝখানে এসে গেছি, ধুলো উঠছে দেখো শুধু, আর এই স্পোর্টস বাইকগুলো পুরো ভর্তি, আর এই জায়গাটা আমরা এসে গেছি। তা বিশ্বাস করো এই ডেজার্টের মধ্যে এখন হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর একদম সেই যে ডেজার্ট ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স পাওয়া যায়নি। এরপরে হয়তো কি আমরা বুঝতে পারবো, আমাদের এখন মেন ডেজার্টে নিয়ে যাবে। তো এখানে টুরিস্ট পুরো ভর্তি সত্যি, আর এখানে বালি ঝড় হচ্ছে। এখানে আসলে তোমরা এই মোটর সাইকেলগুলো রেন্ট করতে পারো পুরো। সৌমিতা আগে আগে লাফিয়ে লাফিয়ে চলে গেছে এক্সাইটমেন্টে। ভাই কেমন ওয়েদার লাগছে ভাই, এটা আমরা যেটা ভেবেছিলাম তার পুরো অপোজিট, পুরো ডেজার্ট, গরমের কিছু বানাই। সানফ্লাওয়ার দেখ, বিশ্বাস করো কেরোতে মরুভূমি লাগছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা নেই, এক গরম নেই, ঠান্ডা লাগছে। এবারে এটা জানি যে টেম্পারেচার মানে আমরা এই টাইমে এসেছি বলে সেই জন্য নাকি কে জানে। তো এই দেখো বাজ পাখিকে নিয়ে ফটো তোলার জন্য দিয়েছে। এখানে হচ্ছে তোমরা 40 মিনিটস আমাদের ব্রেক আছে। এখানে এই যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছ, এই গাড়িতে করে দুজনে মিলেও করতে পারো, সিঙ্গেলও করতে পারো। তো সৌমিতা কোথায় চলে গেল, সৌমিতা শুধু এদিক সেদিক চলে যাচ্ছে। তো আমরা একটা বাইক নিলাম যেটা 250 AD বললো, 250 AD রাইট? ইয়েস ইয়েস। তো ওটাতে আমরা এখন যাবো দুজনে মিলে, আমি আর সৌমিতা। আস্তে আস্তে ও হিরো হিরানা টাকা 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 এদিকে টাকা আস্তে স্টার্ট। ও শায়ক ফাইনালি সৌমিতা উঠেছে। ভয় লাগবে না কিচ্ছু, চালা চালা, প্রেস দে, প্রেস কর, প্রেস কর কর, প্রেস কর, ভয় পাস না, ভয় পাস না, প্রেস কর কর কর, এই তো এই তো, চালা না, কিছু হবে না, এই তো এই তো। আরে এখানে তোর পা দেওয়া দরকার, তুই শুধু ব্রেক টিপবি, যা পড়বে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই চালা না। আরে মেয়েগুলো চালাচ্ছে দেখছিস, সব দেখছি, চালা ফুল স্পিড, স্ট্রেট দে, এই তো ব্যাক কর, চালা, চল চল চল, এদিকে এদিকে না, ওইখানটা চল, ওখানে ব্লগ, ওখানে ভিডিও করবো, ফটো তুলবো। ঘোরা ঘোরা একদম ঘোরা, তুই চুপকে ওরা কিচ্ছু পড়বি না, আমিও ভাবছিলাম ফার্স্টে ফার্স্টে পড়ে যাবো, তুই জাস্ট ঘোরা, পড়বি না। আরে হ্যান্ডেল ঘোরা না, হ্যান্ডেল ঘোরা। ব্যাপারটা হচ্ছে খুব মজা লাগছে এখানে, সে সত্যি কথা বলছি। আর কি বলছিস সব ক্রেডিট ওর। আর বৃষ্টি পড়া শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর্টিফিশিয়াল বৃষ্টি না, নর্মাল বৃষ্টি, বাট বৃষ্টি পড়া শুরু হচ্ছে, বাট খুব সুন্দর প্লেস। আর ভিড়, অজস্র ভিড় আছে, মানে যে এই হচ্ছে অবস্থা, সব চারিদিকে দেখো কত টুরিস্ট এসছে। এইবার আমাদের অবস্থাটা খারাপ হবে। এখন আমরা এসে গেছি ওই জন্য এক্সপিডিশনের জন্য না, এই দেখো একদম মানে রাস্তাতে হেলতে দুলতে 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 যাচ্ছে। সৌমিতা ঠিক ভালো জায়গাটা, আর আমাদের তো ইন্ডিয়াতে বুঝতে পেরেছো পিছন দিকে সিট বেল্ট পরা কোনো বালাই থাকে না। তো এখানে
তো বন্ধুরা এখানে বেশি রেকর্ডিং করা আমাদের দ্বারা সম্ভব হয়নি, কারণ সেই মেলাতে গেলে যেমন তোমরা নাগরদোলাতে বা ওই ব্রেক ড্যান্স যেগুলো হয় ওগুলোতে উঠলে যেমন অবস্থা হয় তোমাদের, পুরো একদম আমার অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাচ্ছিলো। সৌমিতা তো একটা কর্নারে পড়ছিল সেই বালির মধ্যে, গাড়িতে করে উপরে আর নিচে নামছি, মানে যা অবস্থা দুজনের একে অপরকে মানে ধরে, মানে জাস্ট হাতে ধরে রেখেছি, মনে হচ্ছে গাড়ির কাঁচ দিয়ে আমরা বাইরে মহাকাশে উড়ে যাব এমন অবস্থা হচ্ছিল। সেই অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। মানে যাই হোক, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর ভয়ও পাচ্ছিল, বাট একদিক থেকে মজাও লাগছিল। তো এই জন্য বেশি রেকর্ডিং করতে পারিনি। গাইস জাস্ট দারুণ লাগছে, দারুণ। হচ্ছে কি বলবো, টেম্পারেচার একদম কমে গেছে। জায়গাটা দেখা যায় তোমার বালি চড়, দেখতে পাচ্ছ বালি জোরে জোরে লাগছে। সৌমিতা ভালো করেছে, ফুল প্যান্ট পরে এসছে, ওর কোনো চাপ নেই, ফুল প্যান্ট আরামসে কোনো চাপ নেই। যারা যারা এই অবস্থায় এসছে পুরো বালি ঝড় শুরু হয়ে গেছে, এটা ধুলোর ঝড় বলে। কেমন মজা হচ্ছে তোমরা বুঝতে পারছো, অলরেডি ব্লগ দেখছো, সুন্দর। মানে বিশ্বাস করো, মানে ভেবেছিলাম যে কেমন একটা জায়গা লাগবে, সব আর্টিফিশিয়াল জিনিসপত্র সব কিছু, বাট সিরিয়াসলি ডেজার্ট সাফারি এসে এবারে মনে হচ্ছে যে হ্যাঁ, ন্যাচারাল যে জিনিসটা সেটাই আমাদের ভালো লাগে। মানে কালকের থেকে আমরা যে এই এত আর্টিফিশিয়াল বড় বড় যে এই হোটেল ফোটেল এইসবগুলো যে দেখছিলাম, এগুলোর থেকে এখন মনে হচ্ছে যে জাস্ট এই যে ডেজার্ট যে প্রপার ব্যাপারটা, সেই জিনিসটাই মজা লাগছে। এরপরে এত সুন্দর লাগছে, আমি কি বলে বোঝানো যাবে না। তো চোখের মধ্যে এত বালি ঢুকে গেছিলো, মানে আমি তাকাতে পারছিলাম না, লিটারালি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো কন্টিনিউ। তারপরে এখানে ক্যাম্পে পৌঁছলাম, ক্যাম্পে আমি এখানে জল টল দিয়ে জাস্ট ফ্রেশ হলাম, তাও আরেকবার ভালো করে দিতে হবে। ক্যাম্প সাইডটা তো পুরো একদম ভিড়, দেখেছো? এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, এইটা হচ্ছে আমাদের ক্যাম্প আজকে। মানে এখানে আমাদের রাত্রেবেলা ডিনার আছে। হ্যাঁ, এই দিকটা হচ্ছে তোমার আপনাদের ভিআইপি সেকশন। তো আমাদের ভিআইপিতে টিকিট করা ছিল, তো আমরা এই দিকটাতে যাচ্ছি, আর এই দিকটাতে নর্মাল সেকশন। তো আমরা ভিআইপিটাতে যাচ্ছি কাউন্টারে। চা, সুন্দর প্লেস। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের এখানে, আমরা 8টা-9টা অবধি থাকবো এখানে। এখানে কত সুন্দরভাবে সব সাজানো গোছানো দেখো তোমরা। হ্যাঁ হ্যাঁ, তো শুধু এরকমই ছোট ছোট টেন্ট টাইপের, মানে যেখানে এইসব সন্ধ্যাবেলা থেকে আড্ডা বসে, সেরকম ব্যাপার না। এই ডেজার্টের মধ্যে অনেক রকমের অনেক জায়গাতে এরকম আছে, আর পুরো ফরেনারে ভর্তি। মানে বাইরের থেকে এত লোক এসছে, মানে সত্যি দুবাই যে ট্যুরিজম করছে সেটাই প্রপার বোঝা যায়। সব কিছু ব্যবস্থা খুব ভালোভাবে আছে, কোনো চুরি ছামারির কোনো কেস নেই। ফকবাজ এখানে তো পাবেই না, ওসব তো পাওয়াই যায় না এখানে। এত সুন্দরভাবে সব ব্যবস্থা আছে, কি বলবো। এখানে স্ন্যাক্স কাউন্টার আছে, এখানে চা কাউন্টার আছে। ভিআইপিদের যেরকম হয়, এখানে নর্মালদের যারা আছে তাদের জন্য এখানে নর্মাল নিচের ব্যবস্থা করা আছে। সব কিছুই খুব ভালো। আর তোমরা এখানে চার্জেবল ওয়াইন কাউন্টার আছে, তারপরে হুক্কা এইসবও আছে এখানের মধ্যে। আমরা হচ্ছে ভিআইপি বলে কথা, তো আমাদের সব কিছু নাকি টেবিলে সার্ভ হবে। আমরা নিজেরা নিয়ে খেতে গেছিলাম। এদের এই মিনি সমস্যা সব জায়গাতে। একটা আমার জাস্ট আমাকে একটা মিনি সমস্যা, এটা ফালাফে বলে এদের এখানকার, ভেজ চপ টাইপের আছে। কেন কি ওয়ান মোর একটা লাইভ বারবিকিউ। Come please. Yes. Okay. Thank you. Chicken. রুটি নিবি? রুটি এরা বানাচ্ছে কেন? Bro, what is chicken curry? Without chicken. This is veg counter. এটা veg counter, ডাল, ফ্রাইড রাইস আছে, বিনস, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, রাইট? ডাল আছে, ভেজ বিরিয়ানি জানি না। হ্যাঁ হ্যাঁ, রুটি আছে, রুটির সাথে এই চিকেন কাবাব।
খেতে কেমন হবে জানি না। বাপরে কি শক্ত, প্রচুর শক্ত। खाना कैसा है? कबाब इज गुड। टमाटो খেতে ভালো। ये तो मटन। कबाबটা ভালো। आप लोग का क्या सोचता? बेस्ट कबाब দিয়ে মটন কাবাব আর চিকেন কাবাব দিয়ে খেতে ভালো লাগে। এটা আসলে মটন না, ভেড়ার মাংস। ভেড়া বা ডুম্বা যেটা হয় ওটা না। ভালো আছে, ভাত ডাল সবই আছে। চিকেন কারিতে চিকেন নেই, সবাই এনজয় করছে পুরো। একটা ক্যাম্পের মধ্যে কত লোক আছে তুমি দেখো জাস্ট তোমরা, ফুল ফুল। চাইনিজ সমোসা খেতে কেমন লাগে দেখি। Donc depuis hier, quand vous avez dit qu'on devait livrer M. Fofana, vous avez vu que le magasin là, si je suis pas là, rien. সমোসা খেতে ভালো লাগে। বিরিয়ানিটা বললো, সৌমিতা বললো ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ভেজ বিরিয়ানি লাগছে না, বিরিয়ানিটা এমনি ভালো লাগছে না, বাট চিকেনটা দিয়ে খেতে ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো হচ্ছে রুটি দিয়ে কাবাব খেতে। কি রুটি কাবাব, চিকেন কাবাব মানিস আর ফ্রুট স্যান্ডউইচ কিনবি? চল এটা একটু খুলে দে তো, আমার লোক ভেঙে যাবে। ইন্ডিয়ানে ভর্তি, ইন্ডিয়ান পাকিস্তানি ভরে গেছে। তাও কিছু দিন হলো পাকিস্তানিদের ভিসার প্রবলেম হচ্ছে, ইন্ডিয়ান তো পুরো ভরে ভরে ইন্ডিয়ান আছে। শুরু হচ্ছে পুরো ভরে ভরে ভরে, লোকজন পুরো ভরে গেছে। আমি খাওয়ার দাওয়ার মোটামুটি ভালো লেগেছে, ওই জন্য থেকে ফিনিশ করে ফেললাম। এরপরে সৌমিতা জানতে গেছে কাবাব, ও মনে হয় কাবাব আজকে বানিয়ে ফিরবে। তারপর বিরিয়ানিটা মোটামুটি মানে এভারেজ টেস্ট, এভারেজের থেকে বিলো এভারেজ। এখানে বিরিয়ানি একদম খেয়ে পোষালো না, ভেজ বিরিয়ানি। ভেজের জন্য না, একটা টেস্টের ব্যাপার আছে, এই টেস্টটা ঠিক ভালো লাগে না। আমি বলেই দিয়েছি শুধু চিকেন দিতে, মাটন ফাটন না। ও বলছে ভেজটা নাকি খেতে ভালো। মিষ্টি খাওয়ালো খুব ভালো, এই মিষ্টিটা, এই মিষ্টিটা কিন্তু খুব ভালো খেতে। কি দিচ্ছিস? এটা ছোলা রুটি, ভাই ভালো খেতে। রুটির সাথে কি ছোলা, এই ছোলার তরকারি এটা না, আমি এটা নিয়ে আসবো, এই নিয়ে আসবো। সো আমি একটু রুটি চানার ডাল নিয়ে আসলাম, চানার ডাল রুটি, আর আবার একটু চিকেন আর মাটন নিয়ে এসেছি। দেখি কেমন খেয়ে রুটিটা। চানার ডালটা খেতে ভালো।
ভালো নাচ দেখলাম, নাচ দেখার পর এখন আবার ভালো খাওয়ার। সৌমিতা মাঝে মাঝে যাচ্ছে, ওখানে কেউ নেই, কোনো একটা মেয়ে নেই, শুধু ছেলে। আর ওখানে যাচ্ছে একটা করে খাবার উঠে যাচ্ছে। এখন আবার KFC টাইপের চিকেন দিয়েছে। তখন আমি দেখলাম ওই কাবাবটার নাম বল না, হোয়াইট কালার রেশমি কাবাব দিচ্ছিল। এখন সৌমিতা আবার এই ফলমূল উঠিয়ে নিয়ে এসছে, আবার KFC চিকেন নিয়ে এসছে। KFC চিকেনটা কেমন? ভালো, সস লাগে।